দীর্ঘ সময় ব্যয় করে আর দীঘায় যাওয়ার দরকার নেই। অস্বস্তিকর গরমের মাঝে সীমান্ত শহরে অগ্নিকন্যা ওয়াটার পার্কে যেন স্বস্তি খুঁজছে বনগাঁবাসী। পার্কে উপচে পড়ছে ভিড়। ছুটির দিন, তার সাথে পালা দিয়ে যেন বেড়েছে অসহ্য গরম। দীঘা অনেক দূর, বনগাঁয় বসে কি উপায়? তার জন্য বনগাঁ পৌরসভা পরিচালিত অগ্নিকন্যা বিনোদন পার্কের এই ওয়াটার পার্ক বনগাঁতে বসেই দীঘার সমুদ্র সৈকতের ঢেউ উপভোগ করা যাচ্ছে। প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য সহ জেলা। একটানা প্রখর রোদের মধ্যে স্বস্তির পরশ পেতে বিনোদনের পাশাপাশি শীতলতার খোঁজে মানুষ ভিড় জমাচ্ছেন বিভিন্ন ওয়াটার পার্কগুলিতে। বনগাঁর অগ্নিকন্যা ওয়াটার পার্ক এই মুহূর্তে তারই যেন এক অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠেছে। উইকেন্ড বা ছুটির দিনে তোয়াক্কা না করেই প্রতিদিন পার্কে এখন উপচে পড়ছে ভিড়। শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী, তরুণ তরুণী কিংবা প্রবীণরাও এই তীব্র দাবদাহে খানিকটা স্বস্তি পেতে ভিড় করছেন অগ্নিকন্যা পার্কের বিভিন্ন ওয়াটার রাইড, সুইমিং জোন সহ ফুড কোর্টের আনন্দ নিতে। নামমাত্র টাকায় টিকিট কেটে একসঙ্গে জলকেলি ও পার্কের আনন্দ সবটাই মিলছে এখানে। এবছর গ্রীষ্মে আগত পর্যটকদের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বলছেন কর্তৃপক্ষ। ছুটির দিনগুলিতে পার্কে ঢোকার আগে দীর্ঘ লাইন পড়ছে টিকিট কাউন্টারের সামনে, জমছে ভিড়। পার্কে উপভোগ করা মানুষজন জানাচ্ছেন প্রতি বছরের মতো এবছরও তারা গরমে অস্বস্তিকর পরিস্থিতি থেকে স্বস্তি পেতেই আসছেন এই অগ্নিকন্যা পার্কে। সঙ্গে বাচ্চাদেরও নিয়ে এসেছেন অনেকেই একটু বাড়তি আনন্দ দিতে। এতে গরমে ঘরে বসে থাকাও দুঃসহ। এই পার্কে ওয়াটার রাইডে গা ভাসিয়ে তাই মেজাজ হয়ে উঠছে ফুরফুরের মতো। এখানে সবাই চলে এসো, অনেক মজা পাবা, অনেক এনজয় করবা, ফ্যান করবা। দীঘার থেকে ফেল, দীঘা ফেল। অল্প বাজেটে খুব সুন্দর জায়গা। আমরা আগাইপুর থেকে এসেছি। আমরা এর আগে আরো সপ্তাহে দুবার আসি। সপ্তাহে দুবার জন্য আসা ভালো লাগছে। এখানে প্রতি বছর আসা হয়, আমার খুব ভালো ফিল হয়। এখানে প্ল্যান আছে স্নান করা, তারপরে খেয়ে দিয়ে বাড়িতে চলে যাওয়া। যেহেতু আমি বনগাঁরই লোকাল, অল্প সময়ে দীঘার ঢেউয়ের আনন্দ নিতে এখন ভিড় জমছে এই ওয়াটার পার্কে। একটা পার্ক এখানে গরমের জন্য খুবই একটা মজাদায়ক, গান বাজছে, সবাই এনজয় করছে, খুবই সুন্দর একটা দৃশ্য। সব দিক থেকে বলা যায় গরমের জন্য এটা সবচেয়ে বেটার জায়গা। এখন বনগাঁ পৌরসভাকে অনেক ধন্যবাদ এরকম একটা পার্ক আয়োজন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ বনগাঁ পৌরসভা থেকে। আমি এসেছি আয়েশমালি থেকে। অনেক সুন্দর লাগছে, অনেক সবাই খুবই ভালো লাগছে। অনেক না করলেও কাছাকাছি আমরা খুবই এনজয় করছি। আগে এসেছেন, আজকে কোথায়? আগে করে কিন্তু ওয়াটার পার্কে নামি জানতেই করছি। খাওয়া দাওয়া করলাম, সবাই বাড়ি ফিরতে হবে। বনগাঁর মানুষের শুধু নয়, সারা বাংলার মানুষের যাতে বনগাঁর এই সীমান্ত এরিয়ায় যারা টুরিস্ট হিসেবে আমাদের বনগাঁ দর্শন করতে আসেন, সেই মানুষদের কথা ভেবে আমাদের বনগাঁর যে একটা পার্ক তৈরি করা হয়েছে, মানুষের বিনোদন পার্ক, সেই নাম করা হয়েছে অগ্নিকন্যা পার্ক। এই অগ্নিকন্যা পার্কে দরিদ্র মানুষ থেকে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সমস্ত মানুষ সারা বাংলা জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আসছে। আমরা প্রতিদিনই প্রায় 3000-4000 লোকের মানুষের সমাগম হয় সকাল থেকে রাত অবধি। আমরা সেখানে গিয়ে প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের ওয়াটার যে রাইডস গুলো আছে। এই ওয়াটার রাইডস যেমন সমুদ্রের স্বাদ পায়, তেমন তারা বিভিন্ন জলকেলি করার জন্য সেখানে গিয়ে আলাদা ডব্লিউবিবির ব্যবস্থা রাখা আছে। আমরা তৈরি করেছি গিরি গোবর্ধনের মধ্যেও ঝর্ণা, যেটা বৃন্দাবনে আছে। আমরা তাজমহল করছি, আমরা লালকেল্লা বসিয়েছি, আমরা বিভিন্ন হান্টেড হাউস থেকে শুরু করে আমাদের 7D থেকে শুরু করে ট্রিপল থেকে শুরু করে একাধিক জিনিস এখানে লাগানো হয়েছে। সারাদিন আমরা ছিলাম আজকে বনগাঁ অগ্নিকন্যা বিনোদন পার্কে। বহু মানুষের সাথে কথা বললাম, তাদের
অনুভূতি তারা ব্যক্ত করলেন। আপনারাও যদি সময় সুযোগ হয় একবার এসে দেখুন বনগাঁর বুকে একটা নতুন উইকেন্ডের ঠিকানা বনগাঁ অগ্নিকন্যা বিনোদন পার্ক। বনগাঁ থেকে বিপ্রজিৎ দাস, কাটাতার নিউজ।